হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদেরকে বলতে চাইছি যে 2025-26 সেশনের ওয়েসিস স্কলারশিপ কীভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস। হ্যাঁ বন্ধুরা, যারা যারা নতুন ওয়েসিস স্কলারশিপ করছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। এবং এই যে ওয়েসিস স্কলারশিপ, এই ওয়েসিস স্কলারশিপ আপনাদের ক্লাস 9 থেকে শুরু হতে চলেছে। আপনি যত দূর পড়ছেন ক্লাস 9 থেকে ওই ওয়েসিস স্কলারশিপ চালু হবে। 10-এর নিচে আপনাদের হবে প্রি ম্যাট্রিক এবং 10-এর উপরে পোস্ট ম্যাট্রিক। তো এই যে ওয়েসিস স্কলারশিপ আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি। তাই ভিডিওতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এবং আমার এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। ওয়েসিস স্কলারশিপ করার জন্য সিম্পলি আপনাকে গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার বাদে আপনাদেরকে এরকমেরই ওয়েসিস স্কলারশিপ বলে সার্চ করতে হবে। ওয়েসিস স্কলারশিপ বলে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে লিঙ্ক, সেই লিঙ্কে আপনাদের ক্লিক করবেন। এই যে ওয়েসিস স্কলারশিপ, এই ওয়েসিস স্কলারশিপকে কেউ কেউ ইনপুট স্কলারশিপও বলে থাকে। তাই ইনপুট স্কলারশিপ বা ওয়েসিস স্কলারশিপ সেম একই ব্যাপার বটে। তার জন্য আপনাদেরকে প্রথম যে লিঙ্ক, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। একটা কথা বলে দিই, ওয়েসিস স্কলারশিপ করার জন্য আপনারা মোবাইলও করতে পারবেন বা কম্পিউটারও করতে পারবেন। এটা আপনাদেরকে যে সাইবার ক্যাফে যেতে হবে তার কোনো মানে নাই, এটা আপনারা নিজেরাও করতে পারবেন। সিম্পলি আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। এখানে দেখুন আপনাদের অনেকগুলি অপশান শো হচ্ছে। প্রথম যারা করবেন তাদের জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এখানে একবার বলবে যে যারা 9 থেকে করছে অর্থাৎ প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক তাদেরকে আলাদা লিঙ্ক, না, তাদের আলাদা লিঙ্ক নেই। এখানে আপনারা স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে সবাই আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন যারা নতুন করছেন। এবং যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারা লগ ইন অপশানে ক্লিক করবেন। এবং যারা আগের বারে পয়সা পেয়েছেন এবং যাদের আগের করা ছিল তাদের কিভাবে করবেন, তো তারা রেনুয়াল অপশানে ক্লিক করবেন এবং আপনাদের স্কলারশিপটি সম্পন্ন করবেন। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, নতুন আমি যেহেতু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাইছি, তো স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে সবার কনফিউজ হয় যে কেউ কেউ আলাদা ডিস্ট্রিক্টে পড়াশোনা করে আর আলাদা ডিস্ট্রিক্টের বাসিন্দা। কিন্তু এখানে যে ডিস্ট্রিক্টটা আপনাকে চুজ করতে হবে সেটা হলো আপনি যোন ডিস্ট্রিক্টে পড়াশোনা করছেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেই ডিস্ট্রিক্টটা আপনাকে এখানে চুজ করতে হবে। যদি কেউ আদার স্টেট হয়ে থাকেন তাহলে আপনি নিজের ডিস্ট্রিক্ট চুজ করবেন। আর যদি আপনি সেম স্টেটে আদার সিটি হয়ে থাকেন তাহলে সেই যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা আপনি চুজ করবেন। কিন্তু যেখানে আপনি পড়াশোনা করছেন সেই ডিস্ট্রিক্টটাই এখানে আপনাকে চুজ করতে হবে। যদি আপনার পুরুলিয়া হয় তাহলে পুরুলিয়া চুজ করবেন। আর যদি আপনার বাসিন্দা পুরুলিয়া কিন্তু পড়াশোনা করছেন পূর্ব বর্ধমানে তাহলে পূর্ব বর্ধমান আপনি চুজ করবেন। তো আমার যেহেতু পুরুলিয়া ডিস্ট্রিক্ট তাই পুরুলিয়া অপশানে ক্লিক করলাম, তারপর সাবমিট অপশানে ক্লিক করছি। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আপনাদেরকে ওকে অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনাদেরকে কিছু কিছু পড়ে নিতে হবে। তারপর এখানে আপনাকে আমি সহমত অপশানে ক্লিক করতে হবে। আমি সহমত অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। দেখুন এখানে যেটা আপনাকে করতে হবে সেটা হলো এখানে আপনাকে আপনার যে কাস্ট সার্টিফিকেট নাম্বার, সেই কাস্ট সার্টিফিকেট নাম্বার দেবেন। এবং এখানে আপনার যে ইস্যু ডেট কাস্ট সার্টিফিকেট নাম্বারে আপনার দেওয়া আছে রাইট সাইডে, সেই ইস্যু ডেটটা আপনাকে এখানে দিতে হবে। ইস্যু ডেট দেওয়ার বাদে এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচা এখানে আপনাকে ফিল করতে হবে। তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তারপরে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার যে আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বার দিতে হবে এবং এখানে আপনাকে কনফার্ম নাম্বার দিতে হবে। তারপর গেট ওটিপিতে ক্লিক করতে হবে। এটা সবারই আসছে না, যারা SC ST ক্যান্ডিডেট ওদের পক্ষে এটা আসছে, কিন্তু যারা OBC ক্যান্ডিডেট তাদের এটা আসবে না। OBC ক্যান্ডিডেটদের দেখুন এখানে আপনাদের যেটা দিতে হবে সেখানে আপনাদের নাম দিতে হবে, মেল জেন্ডার চুজ করতে হবে, আধার নাম্বার দিতে হবে। অর্থাৎ OBC ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা ওটিপি লাগবে না। যারা যারা SC ST ক্যান্ডিডেট তাদের এখানে আধার নাম্বার দেওয়ার বাদে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এরকমের ইন্টারফেস আসবে। এখানে আপনার যে মোবাইলে যাবে সেই মোবাইল নম্বর শো হবে। তারপর আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে। এতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, যে ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার বাদে আপনাদের এই দেখুন এখানে যে আই এগ্রি অপশান আছে, এই অপশানটাতে আপনাদের টিক দিতে হবে। তারপর টিক দেওয়ার বাদে আপনাদের এই যে ক্যাপচা, এই ক্যাপচা এখানে দিতে হবে। ক্যাপচা দেওয়ার বাদে আপনাদেরকে এই যে প্রসিড অপশান আছে এই প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রিভিউ পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার নাম দেখাবে এবং আপনার এখানে আধার ডিটেলস দেখাবে, সম্পূর্ণ আপনি ম্যাচ হয়েছে কিনা তা আপনি দেখে নেবেন। তারপর আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। এখানে আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে। তারপর এই যে ক্যাপচা, এই ক্যাপচা আপনাকে এখানে ফিল করে দিতে হবে। তারপর আবারও সেই প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে।
প্রথমে আপনাদেরকে যে রেজিস্ট্রেশন পেজটি, এটি হলো রেজিস্ট্রেশন পেজ। আপনাকে ফার্স্ট আপনার বাবার নাম দিতে হবে, তারপরে আপনার যা জেন্ডার সেই জেন্ডার আপনার অটোমেটিক চুজ থাকবে এখানে। তারপর আপনাকে আপনার ডেট অফ বার্থ দিতে হবে যা আপনার ডকুমেন্টসে আছে। তারপর কাস্ট চুজ করতে হবে, আপনি ওবিসি, বি না এসসি এসটি। তারপর আপনার সাবকাস্ট চুজ করতে হবে। তারপর আপনাকে যেটা চুজ করতে হবে আপনার কোর্স টাইপ, রেগুলার না পোস্ট টাইম, তা আপনাকে এখানে চুজ করতে হবে। তারপরে আপনাদেরকে দেখুন রাইট সাইডে একটা অপশান শো হয়েছে যেটা হলো আপনাদের অ্যানুয়াল ইনকাম। সেই অ্যানুয়াল ইনকাম আপনাদেরকে দিতে হবে ফার্স্ট অপশানে। সেকেন্ড অপশান আপনাদের হলো আধার কার্ড। এই আধার কার্ড আপনাদের অটোমেটিক ফিল থাকবে, আপনারা একবার দেখে নেবেন। তার নিচে আপনাদেরকে যে আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়াশোনা করছে কি না, যদি পড়ো তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপর স্টেট চুজ করবে বা স্টেট অটোমেটিক থাকবে। তারপর ডিস্ট্রিক্ট, তারপর ব্লক চুজ করতে হবে আপনাদেরকে, আপনি কোন ব্লকে পড়ছে বা কোন পৌরসভার আন্ডারে পড়ছেন। ব্লক বা পৌরসভা চুজ করার বাদে আপনাকে নিচে স্কুলের নাম দিতে হবে বা কলেজের নাম। তারপর আপনাকে এখানে আপনার যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বর দিতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করে এলে আপনাদের স্টুডেন্ট ক্লাস ডিটেল শো হয়েছে। এখানে আপনাদের আপনি কি মানে এক্সাম পাস করেছেন না ফেল করেছেন তা এখানে চুজ করবে। এখানে সবাইকে ইয়েস চুজ করতে হবে। তারপর এখানে দেখুন নিচে আপনার আছে লাস্ট ক্লাস পাস, এখানে আপনি কোন এক্সাম পাস করেছেন, এখানে ইয়ার অফ পাসিং চুজ করবেন। এবং এখানে আপনার স্কলারশিপ টাইপ এটা অটোমেটিক চলে আসবে, যদি 10-এর নিচে হয় তাহলে আসবে প্রি মেট্রিক, 10-এর উপরে হলে পোস্ট মেট্রিক। তারপরে আপনাদের এই দেখুন যে পাসওয়ার্ড দিতে হবে, মনে রাখবেন যে পাসওয়ার্ড দিবে সেটা স্পেশাল ক্যারেক্টার, নাম্বার ক্যারেক্টার এবং অ্যালফাবেট ক্যারেক্টার মিক্স থাকে। তারপরে এই যে ক্যাপচা এখানে আপনাকে দিতে হবে। ক্যাপচা দেওয়ার বাদে এই ডটগুলোতে ক্লিক করতে হবে বা এগ্রি করতে হবে, তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওকে করতে হবে। ওকে করার বাদে আপনাদের যে রেজিস্ট্রেশন পেজটি সেই পেজটি ফাইনালি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখানে যে ডাউনলোড অপশান আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনারা ডাউনলোড করতে পারেন। দেখুন কিছুটা এরকমের দেখতে আসবে। প্রথমে যেটা আছে ওটা হলো আপনাদের অ্যাপ্লিকেশন আইডি, এই আইডিটা আপনারা রেখে নেবেন। এটার দ্বারা যে আপনাদেরকে লগ ইন করতে হবে। তারপরে আপনাদেরকে নিচে নাম, আপনার বাবার নাম শো হবে এবং আপনি কি স্কলারশিপ করছেন তা শো হবে। তারপর আপনাদেরকে লগ ইন অপশান আছে, এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। প্রথমে আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি রেজিস্ট্রেশন করলেন তখন যে অ্যাপ্লিকেশন আইডি ছিল তা দিতে হবে। তারপর আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনাদের শিক্ষাবর্ষ চুজ করতে হবে 25-26 যেমন থাকে। পরে আপনাদেরকে যেই ক্যাপচা আছে এই ক্যাপচা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। ক্যাপচা দেওয়ার বাদে আপনাদেরকে যে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের পুরো রেজিস্ট্রেশনটি শো হবে। তো প্রথমে যেটা আপনাদের করতে হবে সেটা দেখুন স্টেপ 1, 2, 3 বলে দেখিয়ে দিচ্ছে। তো আপনাদের যেটা ফার্স্ট করতে হবে দেখুন স্টেপ 1-এ লেখা আছে, সেই স্টেপ 1-এ আপনাদেরকে ক্লিক করতে হবে। স্টেপ 1-এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। প্রথমে আপনাদের সব ডিটেলস দেখাবে, আপনার যা রেজিস্ট্রেশনে ফিল আপ করেছিলেন সব ডিটেলস। তারপরে আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে এলে আপনাদের প্রেজেন্ট ডিটেলস দিতে হবে। ওই যে আপনাদের ভিলেজ অপশান আছে এই ভিলেজ অপশানে আপনাদেরকে ভিল, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড এরকম সাজিয়ে গুজিয়ে দিতে হবে। তারপর স্টেট চুজ করতে হবে, তারপর ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তারপর আপনি ব্লক না পৌরসভা এরিয়ায় পড়ছেন তা চুজ করবেন। তারপর এখানে আপনাকে আপনার ব্লক বা পৌরসভা চুজ করতে হবে। তারপর ভিলেজ, পোস্ট অফিস এরকমভাবে আপনাকে আপনার সম্পূর্ণ ডিটেলস ফিল করে দিতে হবে। তারপর অ্যাড্রেসটা সেম হলে সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করে দিবেন। তারপর বাঁ সাইডে দেখুন আপনাদের প্রথমে যেটা চাইছি সেটা হলো আপনার মায়ের নাম কি তা এখানে আপনাকে চুজ করতে হবে। আপনার মায়ের নাম দেওয়ার বাদে আপনাদের নিচে যেটা আছে আপনার সেটা হলো আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত তা চুজ করবেন। তারপর বলছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের দেখুন যে ইন্ডিয়ান ন্যাশনালিটি, তারপর রিলিজিয়ান ধর্ম। তারপর আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। এখানে আপনাদের দেখুন তার অপশানে বলছে আপনি কি কোনো আরও স্কলারশিপ পান, তাহলে এখানে নো চুজ করবেন। যদি আপনারা পেয়ে থাকো তাও আপনারা নো চুজ করবেন। তারপরে আপনাদেরকে নিচে আপনি যদি পেয়ে থাকেন তাহলে অ্যামাউন্ট দিতে বলছে, তো এখানে আপনি নো অপশানে ক্লিক করলে অটোমেটিকলি ডিসেবল হয়ে যাবে। আর আপনাকে বলছে আপনি কি কোনো স্টেট বা সেন্ট্রাল স্কলারশিপ অ্যাপ্লাই করেছেন, তো নো অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে ইনকাম সেই ইনকামটি আপলোড করে দিতে হবে। এই ডিস্ট্রিক্ট থেকে যদি আপনি ভিডিও ইনকাম নিয়েছেন তাহলে ভিডিও ইনকামই আপলোড করবেন। তারপরে এখানে আপনার দেখুন সাইজ বলা হয়েছে যে 512 কেবির নিচে দিতে হবে। তারপরে এখানে আপনি কি স্কুলের হস্টেলে থাকতে চান তাহলে ইয়েস বা নো, যদি আপনি থাকতে চান তাহলে ইয়েস, না হলে নো অপশানে ক্লিক করবেন। স্কুল বা কলেজের হস্টেলে থাকতে চাইলে ইয়েস বা নো। তারপর আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। এখানে আপনাদের সাপোর্টার ডিটেলস দিতে হবে। ফার্স্ট যেটা বলছি সেটা হলো আপনাদের হু সাপোর্টার ফর স্টাডি, কে আপনাকে সাপোর্ট করছে, তো এখানে বাবা বা ফাদার চুজ করবেন। তারপরে আপনাদেরকে সাপোর্টার নেম দিতে হবে, বাবার নাম দিতে হবে। তারপর সাপোর্টার অকুপেশন, ফার্মার হলে ফার্মার চুজ করবেন। তারপর অ্যাড্রেস দিয়ে দেবেন, ঠিকানা।
তারপর আপনাদের কজনে এখানে আপনাদেরকে করছে ফ্রেন্ডস, অর্থাৎ 1 or 2, একজন বাবা আছে মা নাই, তারা 1 সিলেক্ট করবেন। যারা দুজনেরই বেঁচে আছে তারা বোথ অপশানে ক্লিক করবেন। তারপর আপনাদের নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। পরে আপনাদের দেখুন এখানে যে কিছু অপশান দিতে হবে, এডুকেশন ডিটেলস। প্রথমে আপনাদের স্টেটটা অটোমেটিক চুজ থাকবে, তারপর আপনাদের যে ব্লকও অটোমেটিক চুজ থাকবে, কেন আপনি রেজিস্ট্রেশনের সময় চুজ করেছিলেন। ইনস্টিটিউট নেমও অটোমেটিক সিলেক্ট থাকবে, এখানে আপনি কোন ক্লাসে পড়াশোনা করেছেন সেই ক্লাস চুজ করবেন। তারপর আপনাদের যে ক্লাস গ্রুপ এটা অটোমেটিক আপনাদের সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনার যে অ্যাডমিশন ডিটেলস, অ্যাডমিশন যে আপনি হয়েছেন সেই অ্যাডমিশন রিসিপ্টের ডেট দিতে হবে। তারপর আপনার ডেট এন্ড, অর্থাৎ 1 বছর ডিস্টেন্স রেখে আপনি এখানে আপনার যে ক্লাসের শেষ সময় তা আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে যে শেষ সময় আপনি দিলেন সেই ডেটটা এখানে আপনাকে দিতে হবে, কোর্স কমপ্লিট ডেট আপনার কবে হয়েছে। তারপরে আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। এখানে আপনাদের যে ক্লাস 10 সেই ক্লাস 10 কী টাইপে আপনি করেছেন, গভর্নমেন্ট ইনস্টিটিউট না প্রাইভেট ইনস্টিটিউট, তা আপনাকে এখানে চুজ করতে হবে। ফার্স্ট যে অপশান আছে এখানে চুজ করার বাদে আপনাদের দেখুন সেকেন্ড যে অপশান সেটা হলো আপনার অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস, আপনি কতদিন যাতায়াত করেছেন, এটা সবাই 80-র উপরে দিবেন। তারপরে আপনাদের লাস্ট এক্সাম পাস টোটাল মার্কস, এখানে যদি আপনি এইচএস পাস করেন তাহলে 500, মাধ্যমিক করলে 700। তারপর আপনাকে মার্কস অবডেন কত পেয়েছেন তার পার্সেন্টেজ কত আপনাকে দিতে হবে। তারপর আপনি পাস করেছেন কি না এখানে আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ সবাই পাস দিয়ে দেবেন। তারপর টোটাল অ্যাটেন্ডেন্স ডে এখানে আপনাদেরকে 281, 282 অমনি কিছু দিয়ে দেবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার এরকমের একটি ইন্টারফেস আসবে, এখানে আপনার সম্পূর্ণ ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। এটা আপনার অটোমেটিক ইয়েস থাকবে, এটা আপনার আধার নাম্বার শো হবে, এটাও আপনার ইয়েস থাকবে। এখানে আপনাকে দুটো যে লিঙ্ক আছে বা দুটো যে এগ্রি অপশান আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে বা টিক দিতে হবে। তারপর এখানে সম্পূর্ণ আপনার ব্যাঙ্ক ডিটেলস ফিল করে দিতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। এগুলো শুধুমাত্র SC/ST ক্যান্ডিডেটের শো হবে, সবারই শো হবে না। এখানে আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পরে এই দেখুন একটা অপশান আপনাদের শো হচ্ছে কাল্টিভেশন স্মল, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের যে ওএসিসের স্কলারশিপের ডিটেলস সব আপনাদের ভালো করে দেখে নিতে হবে। যদি আপনার কিছু ভুল থাকে তাহলে আপনি এডিট করতে পারেন, আর যদি আপনার ঠিক থাকে তাহলে আপনাদের এই যে সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপর আপনাদের এই যে ওকে অপশান আছে এই ওকে অপশানে আপনারা ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে ফাইনাল পেজ সেই পেজটি আপনাদের বা ফাইনাল সাবমিট হয়ে যাবে। ফাইনাল সাবমিট হওয়ার বাদে আপনাদের এডিট করতে দেবে না, তাই আপনারা ভেবে শুনে এখানে ওকে অপশানে ক্লিক করবেন বা সাবমিট করবেন। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে 4 সংখ্যা, সেই ওটিপিটা আপনাদেরকে দিতে হবে। মনে রাখবেন যে মোবাইল নম্বর দিবেন সেই মোবাইল নম্বর আপনারা যখন রিনিউয়াল করবেন তখনও কামে লাগবে। তারপর আপনাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের যে পেজ আপনি যে ফিল আপ করলেন সেই পেজটা ডাউনলোড করতে হবে। দেখুন এরকমেরই আপনাদের যেটা ডাউনলোড করবেন তা আপনাদের শো হবে। এখানে আপনাদেরকে যে ফার্স্ট আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই পেজটা আপনাদেরকে 1 কপি প্রিন্ট আউট করে রেখে নিতে হবে, এবং এই যে আপনার অ্যাপ্লিকেশন বা এই যে আপনার ফর্ম, এই ফর্মটাকে আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। এখানে আপনাদের একটা ছবি দিতে হবে। সেকেন্ড পেজে আপনাকে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ওখানে আপনাকে সিগনেচার করতে হবে, এবং থার্ড পেজে আপনাকে সিগনেচার অফ দ্য ফুল, এখানে আপনার বাবাকে সাইন করাতে হবে। তো এই ছিল আপনাদের প্রসেস যে আপনারা ওএসিস স্কলারশিপ কীভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুরা, মিলছে একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।